রাত প্রায় 11:45। আমি আমার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। মাথায় বাড়ি ফেরার টেনশন ও রাগ নিয়ে স্টেশনের এক কোণের বেঞ্চে বসে রইলাম, কারণ 2 মিনিটের জন্য আমি শেষ লোকালটাকে মিস করেছি। সেখানে বসে বসে শুধু ভাবছি আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না। স্টেশন চত্বর একেবারে ফাঁকা। একটা ভাঙা লাইট স্টেশনের এক কোণে টিমটিম করে জ্বলছে। দূর থেকে 2-4টে কুকুরের ডাক ভেসে আসছে। হাওয়ায় কেমন যেন একটি শ্মশানের পোড়া গন্ধ ভেসে আসছে। হঠাৎ আমার পাশে একজন মধ্যবয়সী লোক এসে বসলো। বয়স আনুমানিক প্রায় 40-45 হবে। মুখ ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালো দাগ। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে। সে অনেকক্ষণ চুপ থেকে আমার দিকে তাকালো এবং আমাকে জিজ্ঞেস করলো, তুই কি একা থাকিস? আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, হ্যাঁ। সে হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। তারপর সে বলল, আজ একটা ট্রেন আসবে, কিন্তু ভুলে ওই ট্রেনে উঠিস না। আমি এই কথা শুনে হেসে তাকে বললাম, রাতে আর ট্রেন নেই কাকু, শেষ লোকাল বেরিয়ে গেছে। সে আবার আমার দিকে তাকাতেই হঠাৎ তার চোখের দিকে আমার চোখটা পড়লো। দেখলাম তার চোখ ছলছল করছে জলে। সে বলল, 20 বছর আগে আমরাও সেটাই ভেবেছিলাম। আমি কিছু বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, মানে কাকু কি বলতে চাইছেন? তারপর সে বলা শুরু করলো, আজ থেকে 20 বছর আগে সে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। বাড়ি ফিরতে প্রায়ই লেট হতো। এমনই একদিন পরের দিন ছুটি থাকায় বস তাকে দিয়ে জোর করিয়ে রাতে অনেকক্ষণ কাজ করিয়ে নেয় এবং তার কারণেই সে তার শেষ লোকালটি মিস করে। স্টেশনে এসে যখন পৌঁছায় তখন ঘড়িতে বাজে রাত 12টা। ফার্স্ট লোকাল আসবে আবার ভোর 4:30। তাই অগত্যা বসে রইলাম সেই স্টেশনের একটি বেঞ্চে। স্টেশন একেবারেই ফাঁকা। তাই অগত্যা বসে থাকতে থাকতে হঠাৎ চোখটা লেগে গেছিল। হঠাৎ দূর থেকে ট্রেনের শব্দে ঘুম ভাঙে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ ওই লাইনে রাতে কোনো ট্রেন চলতো না। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকলো। রং ছিল অদ্ভুত ধূসর, যেন মনে হচ্ছিল কোনো পুরনো দিনের কফিন। আমার সামনে ট্রেনের দরজাটা নিজে থেকেই খুলে গেল, কোনো আওয়াজ ছাড়াই। ট্রেনের ভেতরে তাকাতেই দেখি একটা নীল আলো জ্বলছে। মৃত্যুর মতো ঠান্ডা হাওয়া দরজা দিয়ে ঠেলে বেরিয়ে আসছিল। আমি আর দেরি না করে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম। উঠে দেখলাম ভেতরে প্রায় 15-20 জন যাত্রী, এবং তারা চুপ এবং সবাই জানলার বাইরে তাকিয়ে রয়েছে। কারো চোখে যেন প্রাণ নেই। আমি জানলার ধারে একটি ফাঁকা সিট দেখে সেটাই বসলাম। সিটে বসতে একটা অদ্ভুত গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। পচা জল এবং পাক কাদার গন্ধ। কিছুক্ষণ পর একজন ধীরে ধীরে আমার পাশে এসে বসলো এবং আমাকে শুকনো গলায় জিজ্ঞেস করলো, তুই কি নতুন? আমি কিছু বুঝতে না পারে তবুও বললাম হ্যাঁ। লোকটা নিজের সাথেই যেন ফিসফিস করে কি একটা বলল। তারপর আবার আমার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই পুরনো। আমি আবারও কিছু না বুঝতে পেরে ভাবলাম ভুলভাল বকছে, পাগল টাগল হবে। তাই তার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। ট্রেন চলা শুরু হয়েছে প্রায় 10 মিনিট। ট্রেনটি ঘট ঘট শব্দ করে যেন একটি ব্রিজের ওপরে উঠে পড়ল। জানলা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। যেন ঘুটঘুটে অন্ধকার ট্রেনটিকে গ্রাস করছে ধীরে ধীরে, আর ট্রেনটি অন্ধকারকে চিরে ভীষণ গতিতে ছুটে চলেছে। এদিকে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম হলো, কিন্তু বাইরে তাকিয়ে কোনো ব্রিজই দেখতে পেলাম না। জানলার বাইরে থেকে মাথাটা ভেতরে ঢোকাতেই যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, যেন আমার রক্ত দিয়ে একটা ঠান্ডা স্রোত বইতে শুরু করলো। ওই জানলার প্রতিবিম্বে আমি দেখতে পেলাম ট্রেনের ভেতরে থাকা ওই 15-20 জন মানুষ যেন আর মানুষ নেই, শুধু কালো ছায়া। হঠাৎ ট্রেনের ভেতরে থাকা স্পিকার থেকে আওয়াজ ভেসে আসলো, পরের স্টেশন এখানেই শেষ। ট্রেনের ভেতরে থাকা সেই অন্ধকার ছায়াগুলো সব একে একে উঠে দাঁড়ালো। তাদের চোখ যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। তাদের মধ্যে থেকে একজন জোরে চেঁচিয়ে বলে উঠল, আবার সময় হলো। ট্রেনটি থরথর করে কাঁপতে শুরু করলো। হাওয়ায় যেন চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসছে চারিদিক থেকে। হঠাৎ সমস্ত অন্ধকার সরে গিয়ে ট্রেনের বাইরেটা যেন আলোয় ভরে গেল, এবং জানলার বাইরে দিয়ে আমি দেখতে পেলাম সেই ব্রিজকে। আর হঠাৎ মনে পড়ে গেল সেই 20 বছর আগের ট্রেন দুর্ঘটনার কথা। এই সেই ব্রিজ যেটা 20 বছর আগে ভেঙে পড়েছিল, আর একটা গোটা ট্রেনকে এই নদী গ্রাস করেছিল। কেউ বেঁচে ফেরেনি, সবাই মারা যায়। প্রচণ্ড একটা আওয়াজ করে ট্রেনটা নদীর দিকে ঝাঁপিয়ে পড়লো। আমি চিৎকার করে উঠলাম, আমি মরতে চাই না, আমাকে কেউ বাঁচাও। ট্রেনের ভেতর থেকে কেউ একজন আমার হাতটা চেপে ধরলো, একটা ঠান্ডা হাত। একটা কণ্ঠ ভেসে আসলো, তুই জীবিত, তাই তোকে ফেরত পাঠানো হবে। ট্রেনটি সজোরে গিয়ে নদীতে পড়লো। একটা জোরে ধাক্কা, আর আমার চোখ বন্ধ। যখন চোখ খুললাম দেখি আমি আবার সেই স্টেশনে। ঘড়িতে সময় রাত 12টা। সব স্বাভাবিক, কিন্তু আমার সম্পূর্ণ শরীর কাদা জলে ভেজা। পকেটে শুধু একটা ট্রেনের টিকিট, যার নাম তারিখ আজ থেকে 20 বছর আগের। একথা বলেই লোকটি থামলো। আমার তো এতক্ষণে ভয়ে গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তাই ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এক ঢোক জল খেয়ে তাকে আবার জিজ্ঞাসা করলাম, আপনি তাহলে কে? আমার এই কথা শুনেই সে জোরে জোরে হাসতে শুরু করলো, এবং তার হাসির শব্দ এই ফাঁকা স্টেশন জুড়ে খেলতে লাগলো। হাসি থামিয়ে সে আমার দিকে তাকিয়ে বলল, আমি সেই ট্রেনের একমাত্র যাত্রী যে একা বেঁচে ফিরেছিল। একথা বলে সে উঠে গেল। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সে দূরে কোথাও গিয়ে যেন মিলিয়ে গেল অন্ধকারের সাথে।
আজও মাঝরাতে কখনো ট্রেনের শব্দ শুনলে আমার বুকটা কেঁপে ওঠে সেই দিনের পর থেকে, কারণ আমি জানি ওই ট্রেন এখনও চলে। আজও যদি তুমি তোমার শেষ ট্রেনটি মিস করো আর প্ল্যাটফর্মে একটি অচেনা ট্রেন আসে, তাহলে উঠো না, কারণ মনে রেখো কিছু যাত্রা বাড়ি ফেরার জন্য হয় না, কিছু যাত্রা হয় মৃত্যুর।